আসলেই রত্নকে বা রতনকে তো তিনিই চিনবেন যিনি নিজে রত্ন অথবা রত্নকে কদর করতে জানেন। রত্ন বা রতনকে কদর করা সবার কাজ নয়, সেই জন্য সেই লেভেলটায় যেতে হয়। আমাদের মেগাস্টার শাকিব খান এত স্টলওয়ার্ড একজন অ্যাক্টর, তিনি তার মতনই একজন অ্যাক্টরকে খুঁজে পেয়েছেন এবং তাদের মধ্যে এত ভালো বন্ডিং হয়েছে যে বন্ডিংটা আমরা স্ক্রিনে, মানে তারা যে কতটা একে অপরের সঙ্গে অভিনয় নিয়ে কথাবার্তা শেয়ার করেছেন, কিভাবে নিজের চরিত্রটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলা যায়, কিভাবে তারা পুরো ব্যাপারটা বরবাদ সিনেমায় করেছেন, সেটা আমরা বরবাদ সিনেমাটা যখন দেখবো তখন বুঝবো। কিন্তু যিশু সেনগুপ্ত এমন একজন অভিনেতা, এত স্টলওয়ার্ড একজন অ্যাক্টর, যাকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি ঠিকমতো সম্মান দিতে পারেনি। আমি এই কথাটা সব সময়ের জন্য বলেছি, যিশুদা এমন একজন অ্যাক্টর যিনি গিলে খেয়ে ফেলতে পারে তার অভিনয় দিয়ে সব কিছু। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যিশুদাকে আমরা বাংলা সিনেমার থেকে বেশি অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমা করতে দেখতে পাই। আমরা যিশুদাকে দেখতে পাই সাউথ ইন্ডাস্ট্রির একাধিক কাজ করতে, আমরা যিশুদাকে দেখতে পাই বলিউডের একাধিক কাজ করতে। সেই তুলনায় বাংলা সিনেমার সংখ্যা তো সত্যিই কম যেখানে যিশুদাকে দেখতে পাওয়া যায়, তাই নয় কি? এটা কেন হলো? এটা হলো এই কারণেই, যিশুদার যে কদরটা পাওয়ার কথা ছিল সেই কদরটা টলিউড ইন্ডাস্ট্রি যিশুদাকে দিতে পারেনি। গতকাল যিশুদার জন্মদিন ছিল। সোশ্যাল মিডিয়া ঘাটলে বা বিভিন্ন প্রোডাকশন হাউসের একটুখানি পেজগুলো ঘাটলে হাতে গোনা 3 থেকে 4টি প্রোডাকশন হাউস থেকে যিশুদাকে বার্থডে উইশ করা হয়েছে। বাকিগুলো থেকে কেন করা হলো না? যিশুদার মতন এরকম একজন স্টলওয়ার্ড অ্যাক্টরের বার্থডে উইশ আমরা প্রতিটা প্রোডাকশন হাউসের তরফ থেকে পাবো, এটা কি একজন অডিয়েন্স হিসেবে আমার আশা করাটা ভুল? ভুল কিন্তু নয়। আসলে ব্যাপারটাই এখন এরকম হয়ে গেছে, কি করব বলুন? কিন্তু এখানেই আমাদের মেগাস্টারের পার্থক্য। মেগাস্টার শাকিব খান নিজে যিশুদাকে জন্মদিনে উইশ করেছেন এবং যেখানে আমরা সচরাচর এই ব্যাপারটা ঘটতে দেখি না। মেগাস্টার শাকিব খান তিনি খুব একটা কোথাও গিয়ে কমেন্ট করেন, এই ব্যাপারটা আমরা দেখতে পাই না। কেননা আলটিমেটলি তো তিনি মেগাস্টার অফ বাংলাদেশ, এটা তো মানতে হবে। কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে গতকাল হ্যাপি বার্থডে যিশু বলে যে ক্যারেক্টার ভিডিওটি এসেছিল ছোট্ট করে ফারহানের, সেখানে স্বয়ং মেগাস্টার শাকিব খান কমেন্ট করেছিলেন। কি লিখেছিলেন তিনি? তিনি নিজে তার কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে বরবাদ সিনেমাতে যিশুদা কি পাওয়ারফুল একটা অ্যাক্টিং দিয়েছেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, দিদি যিশু সেনগুপ্তের একটি ইন্টারভিউ চাই। বিশ্বাস করো, মন থেকে খুব চেষ্টা করছি একটি ইন্টারভিউ সেশন তোমাদের কাছে নিয়ে আসার জন্য। যিশুদা ভীষণ ব্যস্ত একজন মানুষ, আমরা তাও চেষ্টা করে যাচ্ছি। যদি ব্যাটে বলে মেলে খুব তাড়াতাড়ি হয়তো যিশুদার সঙ্গেও একটি ইন্টারভিউ সেশন তোমরা দেখতে পাবে। সেটার জন্য আরেকটুখানি ধৈর্য ধরো। এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে মেগাস্টার শাকিব খান গতকাল কি কমেন্ট করেছিলেন। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ শাকিব ভাইয়া নিজে কমেন্ট করেছেন। এখানে লেখা আছে, হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট যিশু সেনগুপ্ত, আ ট্যালেন্টেড অ্যাক্টর হু ব্রিংস ম্যাজিক টু দ্য স্ক্রিন। মানে এত প্রতিভাবান একজন অ্যাক্টর যিনি বিগ স্ক্রিনে ম্যাজিক ঘটিয়ে দিতে পারেন তার পারফরমেন্স দিয়ে। এবং এটা মেগাস্টার শাকিব খান বলছেন, যিনি নিজে এত বড় মাপের একজন অভিনেতা। মেগাস্টার শাকিব খান যে কী লেভেলের একজন অভিনেতা সেটা বরবাদ দেখলে আমরা আবারও একবার বুঝতে পারবো। আমরা প্রতিটা সিনেমায় মেগাস্টারকে আলাদা আলাদাভাবে দেখছি, তার অভিনয় সত্তাকে আমরা আলাদা আলাদাভাবে খুঁজে পাচ্ছি। বরবাদে আবার একটা ডিফারেন্ট অভিনয় সত্তা আমরা দেখতে পাবো। এবং ম্যাজিকটা তো তখনই হবে যখন মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্ত একই স্ক্রিনে, যখন মুখোমুখি আমরা তাদের দেখতে পাবো কি হতে চলেছে। তো এটা কোথাও গিয়ে দারুণ লাগার একটা ব্যাপার যে যিশুদার বার্থডেতে কিন্তু মেগাস্টার শাকিব খান নিজে কমেন্ট করেছেন রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজে, এবং সেই কমেন্টটার প্রায় 5000 লাইকস পড়েছে। স্বাভাবিক, আমাদের মেগাস্টার কমেন্ট করেছেন বলে কথা। তো এইভাবেই না একটা সুসম্পর্ক তৈরি হয়। আমার মনে হয় যে ওই যে আবার ওই কথাটা আমি রিপিট করি যে রত্নকে কদর করতে পারবে সেই যে নিজে আসল রত্নকে চিনতে পারবে, তবেই তো সেই কদরটা হয়। তো আমার মনে হয় যিশুদা এবং মেগাস্টার শাকিব খান দুজনই দুজনকে সুন্দরভাবে চিনে গেছেন যে তারা দুজনই কত বড় মাপের অভিনেতা। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।